আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজ আপনাদের সম্মুখে কথা বলতে যাচ্ছি। সেই বিষয়টি হলো, অনেকে আমরা মুসলমান হিসাবে নিজেকে দাবি করি বটে, তবে কোন জায়গায় কি বলতে হবে এই বিষয়ে আমরা সবাই অজ্ঞ। যেমন মনে করেন, আমরা বিভিন্ন মাহফিলে অবস্থান নেই, জুমার দিন মসজিদে অবস্থান করি। এই পর্যায়ে যখন হুজুর আমাদের সম্মুখে কথা বলেন কোরআন ও হাদিস থেকে, যেখানে বলার দরকার আলহামদুলিল্লাহ, সেখানে আলহামদুলিল্লাহ না বলে আমরা সুবহানাল্লাহ বলে ফেলি। যেখানে বলার দরকার সুবহানাল্লাহ, সেখানে সুবহানাল্লাহ না বলে আমরা আলহামদুলিল্লাহ বলে ফেলি। যেখানে নাউজুবিল্লাহ বলা প্রয়োজন, সেখানে ইন্নালিল্লাহ বলে ফেলি। যেখানে ইন্নালিল্লাহ বলা প্রয়োজন, সেখানে নাউজুবিল্লাহ বলে ফেলি। কোন জায়গায় কি বলতে হবে সেই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে সঠিক আলোচনা করতে আজ আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সম্মুখে ভিডিও তৈরি করে পাঠানো হলো। আপনারা সবাই আলোর পথে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নেই কোন কাজে কি বলতে হবে। এক নম্বরে, যে কোনো কাজের শুরু লগ্নে আপনারা বিসমিল্লাহ বলে সেই কাজটি শুরু করবেন। আপনি খানা খাচ্ছেন, এই ক্ষেত্রেও আপনি বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করবেন। আপনি ব্যবসায় শুরু করতেছেন, সেখানেও আপনি বিসমিল্লাহ বলে আপনার ব্যবসাটা শুরু করবেন। আপনি কোনো পথে রওনা হলেন, বিসমিল্লাহ বলে সেই পথে রওনা হন। এটা হলো কোনো কাজ শুরু করার আগে মুমিনের জবান থেকে আল্লাহর সেই আওয়াজটা উচ্চারিত হওয়া অত্যন্ত জরুরি। আর যে কাজ আপনি করতেছেন, সে কাজের শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে। যে কোনো কাজের শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এজন্য যে আল্লাহ, আমি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করলাম, আর খানা যে খেতে পারলাম এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বললাম। এক জায়গায় যাওয়ার শুরু লগ্নে বিসমিল্লাহ বলে শুরু করলাম হাঁটা, সেই গন্তব্যে পৌঁছলাম, এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। 3 নম্বরে, প্রশংসায়, অর্থাৎ কারো যদি প্রশংসা করতে যান, তাহলে আজে বাজে কথা বলে প্রশংসা না করে মাশাআল্লাহ বলে প্রশংসাটা শুরু করবেন। এরপর 4 নম্বর, কাউকে ধন্যবাদ না দিয়ে জাযাকাল্লাহ বলবেন। অর্থাৎ ভালো কাজে আমরা ধন্যবাদ দেই, ভালো গুণ দেখলে আমরা ধন্যবাদ দেই, কারো দ্বারা ভালো কিছু সংগঠিত হলে আমরা ধন্যবাদ দেই। এক্ষেত্রে ধন্যবাদ সারা জীবন যদি আপনি দিয়ে যান, 24 ঘন্টা ধন্যবাদ 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 বললে যাকে ধন্যবাদ দিচ্ছেন তার বিন্দু পরিমাণ ফায়দা হবে না। যদি একবার বলেন জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, তাহলে এটা দোয়া হিসাবে তার জন্য কার্যকারী হবে। এবং যে জন্যে আপনি ধন্যবাদের বদলে জাযাকাল্লাহ বললেন, সেই কাজ যতটুকু না ভালো, তার চেয়ে আরও ভালো কাজ করার মতো তাকে হিম্মত শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন আপনার একবার জাযাকাল্লাহ বলার কারণে। 5 নম্বরে, ভবিষ্যতে যে কাজটি আপনি করবেন, ভবিষ্যতে যে কথাটি আপনি বলবেন, ভবিষ্যতে যেই জায়গায় আপনি যাবেন, সেই জায়গার জন্য আপনার বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। অর্থাৎ আমরা অনেকেই বলি যে তোমাকে আগামীকালকে আমি 500 টাকা দেব, সাথে সাথে ইনশাআল্লাহ বলবেন। আমি আগামীকালকে শহরে যাব, সাথে সাথে ইনশাআল্লাহ বলবেন। আমি আগামী বছরে বিয়ে করব, সাথে সাথে ইনশাআল্লাহ বলবেন। হ্যাঁ, অর্থাৎ আপনি আগামীকাল থেকে ব্যবসা শুরু করবেন, আপনি ইনশাআল্লাহ বলবেন। কিংবা 1 ঘন্টা পরে আমি দোকানে আসতেছি, 1 ঘন্টা পরে আমি মাদ্রাসায় যাইতেছি, 1 ঘন্টা পরে আমি মসজিদে যাইতেছি, 1 ঘন্টা পর আমি মাদ্রাসায় যাচ্ছি, আপনি ইনশাআল্লাহ শব্দটা সাথে সাথে বলে ফেলবেন। 6 নম্বর, অবাক হলে, অর্থাৎ যে কোনো বিষয়ে অবাক যদি হন, অবাক করার মতো বিষয় কি হতে পারে? যেমন মনে করেন, আপনাকে কোনো মসজিদে যাওয়ার পরে কিংবা কোনো ওয়াজ মাহফিলে যাওয়ার পরে ইমাম সাহেব বলল, একবার সুবহানাল্লাহ যে ব্যক্তি বলবে তার জন্য জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করা হবে। অর্থাৎ এটা অবাক করার মতো বিষয়।
একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করবেন। এই জন্য আপনি বলতে পারেন সুবহানাল্লাহ। আপনার 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব আপনার আমলনামায় ঢেলে দেওয়া হয়। এটা অবাক করার মতো একটি বিষয়। এই ক্ষেত্রে আপনি বলবেন সুবহানাল্লাহ। অর্থাৎ অবাক করার মতো কোনো বিষয় আপনি যদি না চাইতেই পেয়ে যান, কিংবা অল্প কাজের দরুন, অল্প সময়ের দরুন আপনি বিশাল বড় একটা নিয়ামত আপনি পেয়ে গেলেন, এর দ্বারা অবাক হয় মানুষ। আর অবাক হওয়ার মতো কোনো বিষয় যদি সামনে আসে তাহলে অবশ্যই সুবহানাল্লাহ বলবেন। আর যদি মিথ্যা কথা শুনেন তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথাটি উচ্চারিত করবেন। আর 8 নম্বরে বিপদ এলে, আপনার সম্মুখে হঠাৎ বিপদে চলে আসলো, বৃষ্টি এমনভাবে আসলো আপনার ঘর ভেঙে গেল, আপনার জমি নষ্ট হয়ে গেল, আপনার ব্যবসা থেকে চুরি হয়ে গেল, কিংবা আপনি নিজে অসুস্থ হয়ে গেলেন, এটা আপনার জন্য বিপদ। আর এই বিপদ আসলে বলবেন ইন্না লিল্লাহ। কেউ যদি হাসি দেয়, কিংবা আপনি নিজে হাসি দিলেন, হাসি দেওয়ার ফলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। হাসিটা আপনার জন্য একটা নিয়ামত। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করে এটা বের করেছে, কেউ যদি হাসি দেয়, হাসি দেওয়ার দরুন, কিংবা জ্বর মানুষের যখন আসে, জ্বর, হাসি, কাশি এগুলোর দ্বারা মানুষ সেন্স হারা হয় না। এই অসুখ যাদের বেশি থাকবে, এই শারীরিক সুস্থতা যার কম থাকবে, অর্থাৎ সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই তার জ্বর থাকে, হাসি থাকে, কাশি থাকে, এর দ্বারা কখনো মেন্টালিটি প্রবলেম দেখা দেয় না। আবার চোখের পাওয়ার কমে না, চোখের পাওয়ার বাড়ে। এই রোগগুলা আমাদের জন্য উপকারী, বরং ক্ষতিকর নয়। এই জন্য এই ক্ষেত্রে আমরা বলবো হাসি দিলেই, হাসি আসলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আর আপনার হাসিটা যদি কেউ শোনে, কিংবা আপনি নিজেও যদি কারো হাসি শোনেন, শোনার পরে আপনার জন্য কর্তব্য হলো ইয়ারহামুকাল্লাহ বলা। এটা হলো 10 নম্বরে। 11 নম্বর, বাজে কথায় কেউ যদি বাজে কথাবার্তা বলে আপনার সম্মুখে তাহলে বলবেন নাউজুবিল্লাহ। 12 নম্বরে গুনাহের কথা, অর্থাৎ যে সমস্ত কথা শুনলে গুনাহ হবে, ওই সমস্ত কথা শোনা মাত্রই বলবেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এই 12টি উপদেশ আমাদের সকলের ভিতরে বিদ্যমান রাখার তৌফিক দান করুন। আমিন।